আদম আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল? আমাদের পূর্বপুরুষদের বাড়ি কোথায়? জান্নাতে। তো আমাদের যে জান্নাতে ফিরে যেতে হবে বা ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে সেটা আমরা ভুলে গেছি। আমাদেরকে দুনিয়াতে বোঝানো হয়েছে তোমরা মানুষ, মানুষ হিসাবে থাকো, কিন্তু আদমের সন্তান আমরা এই কথা ভুলে গেছি। আর এই জন্য আমাদের পিতার বাড়ি যে জান্নাত, আমাদেরকে যে একদিন জান্নাতে যেতে হবে এই কথা আমরা ভুলে গেছি। মানুষ এই কথা ভুলে গেছে যে মানুষ এই পৃথিবীর প্রাণী নয়, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রাণী নয়, মানুষ হচ্ছে এই পৃথিবীর এলিয়ান। মানুষ এই পৃথিবীর কি? কথা বলেন না। মানুষ হচ্ছে এই পৃথিবীর এলিয়ান। কিন্তু মানুষ নামক কতগুলা বিজ্ঞানী ভিন্ন ভিন্ন গ্রহে এলিয়ানের অনুসন্ধান করে, অথচ নিজেই যে এলিয়ান এটাই বোঝে না। আমরা তো এই গ্রহের প্রাণী নয়, তা আমরা যেহেতু এই গ্রহের প্রাণী নয়, আমরা তো এলিয়ান। এই পৃথিবীর জন্য আমরা কি? এলিয়ান। কিন্তু আমরা মহাকাশের বিভিন্ন গ্রহে যানবাহন পাঠাই, রকেট পাঠাই, আমরা কি খুঁজি? এলিয়ান খুঁজি। মানুষ পৃথিবীর বাসিন্দা নয়, তাই মানুষ পৃথিবীর স্থায়ী প্রাণীও নয়। মানুষ যদি পৃথিবীর প্রাণী হতো তাহলে এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করত। আমরা এই পৃথিবীর বাসিন্দা নয়, তাই এখানে আমরা স্থায়ী নয়। এরপরও মানুষ এই পৃথিবী, এই দুনিয়া নিয়েই ব্যস্ত, অথচ মানুষ তাদের পূর্বসূরীদের কাছ থেকে কোনো কিছুই শিক্ষা লাভ করেনি। আমাদের পূর্বে অসংখ্য নারী পুরুষ, আমাদের কারো পিতা মাতা ভাই, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতামহ প্রপিতামহ সহকারে কত পুরুষ চলে গেছে। আজকে যেই বাড়িতে আমরা বসবাস করি, যেখানে বড় বড় ইমারত নির্মাণ করেছি, আমরা যে বড় বড় ইমারত নির্মাণ করেছি, এই যে ইমারত নির্মাণ করার পরেও দেখেন তো এই বাড়িগুলার আসলে কি আমরা এই বাড়িগুলার মালিক? আমরা এই বাড়ির মালিক ছিলাম না। একদিন আমাদের পিতা মালিক ছিলেন, আমাদের দাদা মালিক ছিলেন, আমাদের প্রপিতামহ মালিক ছিলেন, এইভাবে অনেকেই মালিক ছিলেন। তারা আজকে নাই, আমরা পৃথিবীতে আছি। এই যে তারা যে চলে গিয়েছে, তারা যে ধ্বংস হয়ে গিয়েছে, দুনিয়ায় মত্ত হয়ে ধ্বংস হয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো কিছুই শিক্ষা লাভ করতে পারি নাই। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। তোমরা দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, আমি এটা ভয় করি না। কিন্তু আমি ভয় করি যে তোমাদের নিকট দুনিয়াকে তুলে ধরা হবে। তোমাদের নিকট দুনিয়ার সমস্ত খাবার, দুনিয়ার দামি দামি খাবার তুলে ধরা হবে। তোমাদের সামনে দুনিয়ার এই জমিন থেকে উত্তোলন করা স্বর্ণ তুলে ধরা হবে, রৌপ্য তুলে ধরা হবে। তোমাদের সামনে লোহা জাতীয় সম্পদ তুলে ধরা হবে, দামি দামি মণিমুক্তা পাথর তুলে ধরা হবে। এই দুনিয়ার জমিনের নিচ থেকে তোমাদের সামনে কয়লা তুলে ধরা হবে, তোমাদের সামনে তেল তুলে ধরা হবে, আর তোমরা দুনিয়ার এই সমস্ত ধন সম্পদে মত্ত হয়ে যাবা। তোমরা দুনিয়াকে তোমাদের সামনে যখন তুলে ধরা হবে, তোমরা দুনিয়ার উপরে বসে যাবা, তোমরা দুনিয়াকেই সব কিছু মনে করবা। আমি ভয় করে যে তোমাদের নিকট দুনিয়াকে তুলে ধরা হবে, যেমনিভাবে তুলে ধরা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপরে। পূর্ববর্তী যত জাতিগোষ্ঠী ছিল, এই সকল জাতিগোষ্ঠীর উপরে তুলে ধরা হয়েছিল, আর তারা দুনিয়ায় প্রতিযোগিতা করেছিল। তোমরাও সেরূপ প্রতিযোগিতা করবে, ফলে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমনি করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে হয়তো আমরা মনে করি, হুজুর আমরা তো কত প্রযুক্তি, আমরা তো কত প্রযুক্তির মালিক, কত কত প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি, তেল আবিষ্কার করতেছি, গ্যাস আবিষ্কার করতেছি, আমরা কত কিছু করতেছি। পূর্ববর্তী মানুষগুলি কি এত কিছু করেছিল? আরে আমাদের চাইতেও অনেক উন্নত প্রযুক্তি তাদের কাছেও ছিল, না হয়তো পৃথিবীতে আজকে এত আধুনিক সভ্যতা, এত কিছু থাকার পরেও পিরামিডের মতো এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা ইমারত নির্মাণ করতে পেরেছে মানুষ। পিরামিডের এক একটা পাথরের ওজন কয়েক টন,
এক একটা পাথরের ওজন কয়েক টন। কিভাবে এত বড় এতগুলি পাথর একটার উপরে আরেকটা, কোনো সিমেন্ট নাই, বালি নাই, কোনো কিছুই নাই। আমরা তো ইট গাঁথতে গেলে ইটের মধ্যখানে আস্তর দিই, মশলা দিই না? পিরামিডের মধ্যখানে কি মশলা আছে? একটার উপরে একটা পাথর, কত প্রযুক্তি থাকলে খাস কেটে কেটে এমনভাবে বসাইছে, হাজার হাজার বছর পিরামিড আজও দাঁড়িয়ে আছে। এই যে ফেরাউন সম্প্রদায়, তাদের কাছে দুনিয়াকে তুলে ধরা হয়েছে, তারা দুনিয়াতে আত্মবলা হয়ে গেছে, ধ্বংস হয়েছে। আল্লাহ নবী বলতেছেন, তোমরা যদি দুনিয়াতে আত্মবলা হও, তোমাদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে। সত্যি বর্তমানে আমাদের নিকট দুনিয়াকে প্রশস্ত করে তুলে ধরা হয়েছে। কি পরিমাণ সম্পদ! আল্লাহু আকবার! কি কি সম্পদ মানুষের সামনে উত্থাপিত হচ্ছে বলেন তো। আমাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? মোটামুটি সবার আর্থিক অবস্থা উন্নত হয়েছে। তাহলে এইবারে বলেন তো, দুনিয়াকে কি আমাদের সামনে তুলে ধরা হয় নাই? আমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছে। দুনিয়ার সম্পদ আগে ছোটবেলায় দেখেছি, আপনারা যারা আছেন মুরব্বীরা, আমাদের দাদার বয়সী, জেঠা চাচার বয়সী, তারা দেখেছেন জমি এক গন্ডা বা জমি এক কানে যদি আনতো তো দান 2-5 মণ পাওয়া যাইতো, ঠিক না? 2-5 মণ পাওয়া যাইতো। আর এখন জমি 6 শতক যদি কেউ করে, জমি 6 শতক জমিন করলে তার এখন এই 6 শতক জমিনেই 5-6 মণ ধান হয়ে যাচ্ছে। রিজিকে বাড়ছে না কমছে? আল্লাহ নবী যে বললেন, তোমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হবে আর তোমরা দুনিয়াতে মত্ত হয়ে যাবে, দুনিয়াতে আত্মবলা হয়ে যাবে। ঠিক আমরা হয়ে যাচ্ছি। আমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর কি পরিমাণ সম্পদ মানুষ আহার করেছে! তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সম্পদ আল্লাহ এই জমিনের ভিতরে লুকিয়ে রেখেছেন, সাগরের ভিতরে লুকিয়ে রেখেছেন। মানুষ এই পৃথিবী থেকে মহাকাশ যতদূর গিয়েছে, কিন্তু জমিনে অতদূর এখনো যেতে পারে নাই। জমিনের সম্পদ এখন মানুষ সব শেষ করতে পারে নাই। কত শত বছর থেকে মানুষ এই পৃথিবী থেকে স্বর্ণ কুড়াচ্ছে। স্বর্ণ কুড়ানো কি শেষ হয়ে গেছে? স্বর্ণের অভাব পড়েছে? কত বছর, হাজার হাজার বছর থেকে এই পৃথিবী থেকে মানুষ রূপ কুড়াচ্ছে, দামি সম্পদ কুড়াচ্ছে। শেষ হয়ে গিয়েছে? শেষ তো হয় নাই। কত শত শত বছর থেকে মানুষ এই পৃথিবী থেকে তেল কুড়াচ্ছে, তেল সংগ্রহ করতেছে, এখনো তেল ফুরায় নাই। আমরাও এই দুনিয়ার প্রশস্ততা সম্পদ দেখে ক্ষুধার্ত শকুনের ন্যায় দুনিয়া নামক মৃত পশুর উপরে থাবা মেরে বসে আছি, কখন দুনিয়াকে খাবো। অথচ আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালই উৎকৃষ্ট এবং স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, পরকালই উত্তম, পরকালই স্থায়ী, দুনিয়া স্থায়ী নয়। কারণ তুমি তো এই পৃথিবীর বাসিন্দাই নও, তো তাহলে তুমি এবার এখানে কি করে থাকবে? তোমাকে এখান থেকে যেতে হবে। একটা নির্দিষ্ট হায়াত, একটা সময়ের পর তোমাকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াকে মানুষ এত প্রাধান্য দিয়েছে যে মনে হয় দুনিয়াতে তারা স্থায়ী হবে, স্থায়ীভাবে বসবাস করে। মানুষের নিকট দুনিয়ার মূল্য অনেক অনেক বেশি। এই যে 1 কাঠা জমিন, 1 শতক জমিন, 1 গন্ডা জমিনের জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত কি যে হচ্ছে। দুনিয়ার এত মূল্য। 1 শতক জমির দাম আমরা 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি। কোথাও কোথাও 1 শতক জমির দাম, ঢাকা গুলশানে 1 শতক জমির দাম আছে কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। এখন এই যে আমাদের কাছে দুনিয়ার এত মূল্য, কিন্তু আল্লাহর নিকট এই দুনিয়ার কোনো মূল্যই নাই। এটা মূল্যহীন, এটা একেবারেই মূল্যহীন, একেবারেই মূল্যহীন। এই পৃথিবীতে আজকে বিজ্ঞান বলে এমন এমন গ্রহ উপগ্রহ আছে, পুরা গ্রহটাই হীরা দিয়ে তৈরি, পুরা গ্রহটাই স্বর্ণ দিয়ে তৈরি, পুরা গ্রহটাই গ্যাস দিয়ে তৈরি, পুরা গ্রহটাই
সম্পদ দিয়ে পরিপূর্ণ, তাহলে এই পৃথিবীর কি বা মূল্য আছে? আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর নবী একদা বলেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান, যদি দুনিয়ার মূল্য আল্লাহর নিকট একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য হতো। আচ্ছা বলেন তো, কত কেজি মাছির ডানা একসাথ করলে আপনি 100 টাকা দিয়ে কিনবেন বলেন তো? মাছির ডানা কেউ ক্রয় করবে? কেউ ক্রয় করবেন? হ্যাঁ, মাছির ডানা কয়েকশো কেজি একসাথ করলে আমাদের কি কোনো কাজে আসবে? 100 টাকা দিয়েও কিনবো না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কাছে যদি এই মূল্যহীন মাছির ডানার মতো মূল্য থাকতো, আল্লাহর কাছে এই জমিনের, মনে রেখো, মা সাকায়া কাফিরাম মিনহা শুরবাতান, তাহলে কোন পৃথিবীতে কোন কাফের এক ডগ পানি পর্যন্ত পান করতে পারত না। আল্লাহর কাছে যদি এই যে দুনিয়ার একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে একটা কাফের এক ডগ পানি পর্যন্ত পান করতে পারত না। দুনিয়ার পিছনে মানুষ যতই পড়ে থাকুক, এখান থেকে মানুষ সামান্যই নিতে সক্ষম। সামান্য কিছুর মানুষ মালিক হবে, সামান্য কিছুরই মানুষ মালিক হবে। ছোট ছোট বাচ্চারা ঘন ঘন বের হচ্ছে, এসি চলতেছে, গ্লাসগুলা বারবার খোলা হচ্ছে, এদিকে একটু লক্ষ্য রাখবেন, বাচ্চাদেরকে উঠতে দিবেন না, তারা বারবার বের হচ্ছে, বারবার ভিতরে প্রবেশ করতেছে। দুনিয়ার পিছনে মানুষ যতই পড়ে থাকুক, এখান থেকে মানুষ সামান্য কিছু নিতে সক্ষম, সামান্য কিছু সম্পদের মালিক মানুষ হবে, সামান্য কিছু, একেবারে সামান্য। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মানুষ যতটুকু গবেষণা করে পেয়েছে, পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তি ছিল মালি সাম্রাজ্যের সম্রাট, মালি সাম্রাজ্যের সুলতান মনসা মুসা। নাম ছিল কি? নাম ছিল মনসা মুসা। পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, সবচাইতে অর্থশালী ব্যক্তি ছিলেন মনসা মুসা। এই বর্তমান অর্থনীতিবিদরা বলে, বর্তমান পৃথিবীর সেরা 10 জন ব্যক্তির সম্পদ বিল গেটস, তারপরে ইলন মাস্ক, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ভারতের টাটা কোম্পানির, টাটা গ্রুপের মালিক, এদের যত সম্পদ আছে, এই রকম পৃথিবীর সেরা 10-15 জন 20 জনের সম্পদ যদি একসাথ করে, তবুও মনসা মুসার যে পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদের মালিক হতে পারবে না। কি পরিমাণ সম্পদের মালিক ছিল! এখন এই যে মনসা মুসা এত কোটি কোটি টাকার, এত স্বর্ণরূপ্য মুদ্রার মালিক ছিলেন, আল্লাহ, আল্লাহর কসম, সে সামান্য কিছুর মালিক ছিল। কি পরিমাণ মালিক ছিল জানেন? মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ, দুনিয়ার মূল্য হলো যেমন তোমাদের কেউ সাগরের মধ্যখানে নিজের একটা আঙ্গুল ডুবিয়ে দেখ, সাগরের মধ্যখানে একটা আঙ্গুল ডুবিয়ে দেখ, ডুমারের পরে উঠিয়ে দেখুক, তার আঙ্গুলের আগায় লক্ষ্য করে দেখুক কি পরিমাণ পানি উঠেছে। আঙ্গুলের আগায় কি পরিমাণ পানি উঠাইতে পারবেন? কয়েকশো টন, কয়েকশো টন উঠানো যাবে? হ্যাঁ, কয় ফোঁটা? 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 5 ফোঁটা, এর বেশি নয়। আল্লাহ নবী বলতেছেন, তোমাদের কেউ সাগরের মধ্যখানে আঙ্গুল ডুবাক আর উঠায় তার আঙ্গুলের আগায় লক্ষ্য করো কত ফোঁটা পানি উঠেছে। এই যেই পরিমাণ পানি উঠেছে, মানুষ দুনিয়াতে এই পরিমাণ সম্পদেরও মালিক হতে পারবে না। আল্লাহু আকবার! কি পরিমাণ সম্পদ আল্লাহ এই জমিনের ভিতরে লুকায় রাখছে! বিশ্বাস করো দুনিয়ার মানুষ, 1 কোটি বছর বেঁচে থাকলেও পরকালের তুলনায় তুমি দুনিয়াতে মাত্র 1 ফোঁটা নিয়ামত ভোগ করেছো। পরকালে তোমাকে যে 1 ফোঁটা নিয়ামত দেওয়া হবে, এটা তুমি সমগ্র পৃথিবীতে যদি 100 কোটি বছর বেঁচে থাকো, তবুও আখিরাতের তুলনায় তুমি 1 ফোঁটা মাত্র 1 ফোঁটা নিয়ামত ভোগ করেছো। এরপর মানুষ দুনিয়ার সম্পদের লোভে দয়াময় রবকে, পরকালকে ভুলে যাচ্ছে। হায় হায় মানুষ, আসলে কেউ আমাদের ভুলিয়ে রাখে নাই, আমরা নিজেরাই ভুলে আছি।
আমরা নিজেরাই বলে আছি দুনিয়ার ধোকায় পড়ে, দুনিয়ার সৌন্দর্য দেখে আমার 2-4 ডিসিম 2-4 শতক, কয়েক কাঠা, কয়েক একর, কয়েক বিঘা জমিনের প্রয়োজন, কয়েক কানি জমির প্রয়োজন, আমার একটা দামি প্রাসাদের প্রয়োজন, আমার সুন্দর স্ত্রীর প্রয়োজন, আমার গয়নাগাটির প্রয়োজন, দুনিয়াতে সুন্দর রাস্তা করার প্রয়োজন। সব দুনিয়ার ধোকা ধোকা ধোকা। আমার দুনিয়াতে 4-5টা ছেলে মেয়ের প্রয়োজন। এই যে দুনিয়ার ধোকায় পড়তে 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 মানুষ তার রবকে ভুলে আছে, মানুষ তার রবকে ভুলে আছে। কেউ আমাদেরকে ধোকা দেয় নাই, কেউ আমাদেরকে ধোকা দেয় নাই, আমরা নিজেরাই ধোকায় পড়ে আছি। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আত্মবলা করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। ধন সম্পদের লোভ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কিসের লোভ? দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর। সম্পদের প্রতিযোগিতা, বাড়ির প্রতিযোগিতা, গাড়ির প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যের প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। মনে রাখো, তোমরা ওই পর্যন্ত বলে থাকো, তোমরা মনে করো এই তো এই বছর যাক, আরো 2 বছর যাক, 5 বছর যাক, এরপরে না হয়তো ফিরে আসবো। আল্লাহ বলতেছেন তোমাদেরকে দুনিয়া এমনভাবে, তোমরা ওই পর্যন্ত বলে থাকো, তোমরা মনে করো এই তো এই বছর যাক, আরো 2 বছর যাক, 5 বছর যাক, এরপরে না হয়তো ফিরে আসবো। আল্লাহ বলতেছেন তোমাদেরকে দুনিয়া এমনভাবে ভুলিয়ে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির। তোমরা এই 1 বছর 2 বছর করতে করতে তোমরা ভুলে থাকো যেই পর্যন্ত না তোমরা কবরে পৌঁছে যাও। কবরে পৌঁছা পর্যন্ত তোমাদেরকে দুনিয়া ভুলিয়ে রাখে। তুমি মনে করো এই বছর না হয়তো ওই বছর, ওই বছর না হয়তো ওই বছর, এইভাবে করতে করতে তুমি তো দুনিয়া থেকে দূরে সরে আছো। তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখনো নিয়ত করো নাই আল্লাহ হজ্জের মাস, আমি এই বছর যেতে পারি নাই, আগামী বছর হজ সম্পাদন করব। এই নিয়ত তুমি করতে পারো নাই বান্দা। এই যে এই মহল্লা যদি আমি হিসাব করি, এখনো 100 জনের 80 জন নারী পুরুষের উপরে হজ করা ফরজ। আমি গত 10 বছর এখানে থেকে বুঝেছি, এই মহল্লায় আমার মুসল্লিদের মধ্যে 100 জনের 80 জনের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু তারা করে না কেন? ওই যে আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কিসে? ওই যে তোমরা আচ্ছা আগামী বছর করব, ওই 2030 সালে করব, 35 সালে করব, 40 সালে করব, 28 সালে করব, এইভাবে করতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা ভুলে থাকো যেই পর্যন্ত না কবর তোমাদের সামনে আসে। শুনে রাখো, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরা কি জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, যখন তোমাদের কাছে, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হও তবে তোমরা এমন কাজ করতে না। তোমরা যদি এমনটা সত্যি সত্যি তোমাদের কাছে ইলমুল ইয়াকিন চলে আসতো, তাহলে তোমরা বুঝতা যে না, আসলে আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সাবধান হওয়া উচিত। তোমরা যদি এটা নিশ্চিত জ্ঞান দ্বারা বুঝতে, আসলে তোমরা তোমাদের নিজেদের জ্ঞানকে খরচ করো না। তোমরা ইলমুল ইয়াকিন অর্জন করার জন্য তোমরা চেষ্টা করো না। দুনিয়ার লোভে, সম্পদের লোভে, সম্পদের ব্যস্ততায়, সন্তানের মোহে, দুনিয়ার খাবার দাবারের মোহে, এই সকল তোমাদেরকে নেশায় গ্রস্ত করে ফেলেছি। আমরা তো যারা মদ সেবন করে এদেরকে নেশাগ্রস্ত বলি, যারা ইয়াবা সেবন করে তাদেরকে নেশাগ্রস্ত বলি। আরে আমরা আরো বড় নেশাগ্রস্ত, আমরা তো দুনিয়ার লোভে আল্লাহকে বলে আছি। ওই বেলা তো নেশা করে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, কিন্তু আমরা সুস্থ মস্তিষ্কের দাবি করার পরেও আমরা দুনিয়াতে নেশাগ্রস্ত হয়ে আছি। হায় হায়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, লাতারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পারবে, তোমাদের কাছে অবশ্যই জাহান্নামকে তুলে ধরা হবে। অতঃপর সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর
তোমরা তা নিশ্চিতভাবে তোমাদের নিজ চোখে জাহান্নাম দেখতে পাবে, কাল্পনিকভাবে নয়। তোমাদের কাছে টিভির পর্দার মতো করে জাহান্নাম তুলে ধরা হবে না, তোমাদের কাছে জাহান্নাম তুলে ধরা হবে, তোমরা চাক্ষুষ দেখবে। অতঃপর সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপর সেদিন তোমাদের অবশ্যই তোমাদেরকে যে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছিল, সুখ দিয়েছিল, শান্তি দিয়েছিল, প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে কি কি নিয়ামত ভোগ করেছো, প্রত্যেকটা নিয়ামতের তোমাকে জবাব দিতে হবে। সত্যি আমরা দুনিয়া আত্মবলা হয়ে আছি, আমাদের যত দিতে পারে অতই খুশি, যত দিবে অতই খুশি। আমি ইমাম সাহেব বেতন যা পাই, মনে মনে করি আরো 5,000 টাকা বাড়াই দিত। কথা বলেন না? আমিও তো মানুষ, লোভ কি আমার ভিতরে আছে না? আমার ভিতরে তো লোভ আছে। সামনে রসালো খাবার আনলে আমার তো জিভে একটু পানি আসবে। আমাদেরকে আসলে বলে রেখেছে আমাদেরকে যাই দিবেন তাই খুশি, আর দেওয়া বন্ধ করে দিলে আমরা অখুশি। ওই যে একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইস আব্দুদ দিনারি ওয়া আব্দুদ দিরহামি, ধ্বংস হয়ে যাক টাকা পয়সার গোলামেরা, ধন সম্পদের গোলামেরা। ওয়াল কতিয়াতি ওয়াল খামিসাতি, ধ্বংস হয়ে যাক ধন সম্পদ, ধ্বংস হয়ে যাক পোশাক অলংকারের গোলামেরা। এই যে আমরা পুরুষরা আমরা টাকা পয়সার ধন সম্পদের গোলাম, আর আমাদের মহিলারা পোশাক আশাক স্বর্ণ গয়না অলংকারের গোলাম। আল্লাহ নবী বলতেছেন তারা ধ্বংস হয়ে যাক। এই নরথিয়া রদিয়া, তাদেরকে দিলে খুশি, তাদেরকে দিতে পারলে খুশি, ওয়াইল্লাম ইউতা সাখিতা, দিতে না পারলে অখুশি। এই যে একটু আগে যে কথাটা বললাম, দিলে খুশি, না দিলে খুশি, না দিলে অখুশি। আমি ইমাম সাহেবেরও আমিও চাই আমার আরো 5,000 টাকা বাড়াই দেখ, তাহলে তো খুশি, ঠিক না? সবাই চায় আমাকে বাড়াই দেখ, তাহলে খুশি। মানুষ এইভাবে কবরে না যাওয়া পর্যন্ত সুখ সম্পদের পিছনে দৌড়াতেই থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাটি ছাড়া মানুষের চাহিদা কিছুই মেটাতে পারে না, একমাত্র মাটিই পারে মানুষের চাহিদা মেটাতে। মানুষ বলে আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমিন, আমার সন্তান। আসলে মানুষ তুমি কতটুকুনের মালিক? এই তুমি কতটুকুনের মালিক? এই যে আল্লাহ নবী যে বলেছেন, তোমাদের কেউ সাগরের মধ্যখানে তার আঙ্গুলটা ডুবাক, আর তুলে দেখো কি পরিমাণ, কয় টন কত ব্যারল পানি সে আঙ্গুলে লাগায় উঠাইতে পারছে। বলেন কয় টন উঠাইতে পারবেন? 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা, এর বেশি তো নয়। মানুষ বলে আমার, আসলে কিছুই মানুষের নয়। মানুষের মালিকানা আসলে কিছু নয়। আসলে তারা কতটুকুনের মালিক হতে পেরেছে? সামান্য, পৃথিবীর একেবারে সামান্য কিছু সম্পদ মানুষ সবাই মিলে আমরা ভোগ করতেছি, সামান্য কিছু সম্পদ। আর জমিনের ভিতরে এখন কি পরিমাণে, যে বললাম হাজার কোটি বছর থেকে মানুষ, বাচ্চাদেরকে একটু সামাল দেন তো, বাচ্চাগুলো কার একটু বসায় দেন। কোটি বছর থেকে মানুষ এই পৃথিবীর তলানি থেকে স্বর্ণ অলংকার সংগ্রহ করতেছে। বলেন তো এখন পর্যন্ত জমিনের তলার স্বর্ণ শেষ হয়ে গেছে এমনটা কোনো বিজ্ঞানী কেউ বলছে? পৃথিবীর কোনো রাষ্ট্র বলছে এইভাবে স্বর্ণ তুললে স্বর্ণ শেষ হয়ে যাবে? কিছুদিন পূর্বেই তো, গত 6 মাস পর দেখলাম সৌদি আরবের মদিনায় যে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, আগামী 500 বছর তুলেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। মদিনায় যে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, আগামী 500 বছর তুলেও শেষ করা যাবে না। তো বর্তমান রাজবংশ তারা কি 500 বছর ক্ষমতা থাকবে? আমার তো সন্দেহ আছে। কত তুলবে? এরপরে কি আরও আবিষ্কার হবে না? কত তেল মানুষ পৃথিবীর নিচ থেকে উঠাচ্ছে, তেল কি শেষ হয়ে গেছে? তেল কি পুরাই গেছে? কি পরিমাণ সম্পদ! মানুষ সামান্য, আসলেই আমরা সামান্য কিছুর মালিক। আসলে আমরা কিছুই নিতে জমিন থেকে পারি নাই। আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে দেখলাম তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। তিনি তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর, তেলাওয়াত করে তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, তিনি এই সূরা তেলাওয়াত করে বলেছিলেন, মানুষ বলে আমার ধন, আমার সম্পদ, অথচ মানুষের অংশ ততটুকুন যতটুকুন মানুষ খেয়ে শেষ করে ফেলেছে। যতটুকুন আপনি খেয়েছেন, হজম করে টয়লেটে রাখিয়েছেন, এটাই আপনার সম্পদ।
আল্লাহ নবী কি বলতেছেন? মানুষের সম্পদ অতটুকুন যেটা মানুষ খেয়ে হজম করে ফেলেছে, এটাই তার হয়েছে। যেটা মানুষ পরে ছিঁড়ে ফেলেছে, যে পোশাক যে পরে ছিঁড়ে ফেলেছে, মানুষ অতটুকুনের মালিক। মানুষ ততটুকুনের মালিক যতটুকুন সে পরকালের জন্য এই দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে, অতটুকুনের মালিক। এই ছাড়া যা আছে কোনো কিছুই মানুষ তার নয়, সব কিছু মানুষ নিয়ে চলে যাবে, অপরের হয়ে যাবে, কিছুই আমাদের নয়, মালিক অন্যেরা হয়ে যাবে। আজকে এই যে বলেন আমরা তো সবাই পুরুষ, বলেন তো জীবনে যত টাকা ইনকাম করছেন তার 10 ভাগের 1 ভাগই নিজের জন্য খরচ করছেন? খরচ করছেন? অনেকে ফিতা আছেন, নিজে ছিঁড়া স্যান্ডেল পরছেন, লুঙ্গি একটা জোয়া দিয়ে ঘিরে দিয়ে পরছেন। আমরা নিজেরাও ছোটবেলা লুঙ্গি ঘিরে দিতাম, এখন তো মাশাআল্লাহ লুঙ্গি ঘিরে দেয়, একটু ছিঁড়লে বলে না না এটা আর পরা যাবে না, নতুন লুঙ্গি আনতে হবে। অভাব তো চলে গেছে। আগে জুতার লেস বিক্রি করা হইতো, আমার মনে হয় এখন কেউ লেস কিনে জুতা পরে, আমার মনে হচ্ছে না, লেস পাওয়াও তো যায় না। হায় হায়, কি পরিমাণ সম্পদ বাড়ছে দেখছেন? আল্লাহু আকবার। এত সম্পদ বাড়ার পরেও আল্লাহর নবী বলতেছেন তুমি সামান্য কিছুর মালিক, যেটা তুমি খাই হজম করে ফেলছো, যেটা পরে ছিঁড়ে ফেলছো, আর যেটা পরকালের জন্য পাঠাই দিছো। আপনার পুরা জীবনে যত টাকা ইনকাম করছেন তার 10 ভাগের 1 ভাগ আপনি ভোগ করতে পারেন নাই, বাকি 9 ভাগে মানুষের জন্য রেখে যাবেন। মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে যখন সে কবরে পৌঁছে যাবে, যখন তার সামনে কবর এসে যাবে। মানুষ এভাবে ধোঁকায় রয়েছে আর ভাবছে দুনিয়ায় সব। আসলে মানুষ শীঘ্রই জানতে পারবে পরকালের শাস্তি এবং শান্তি। মানুষ প্রবৃত্তির তাড়নায় দুনিয়াকে ভুলে আছে। মানুষ বোঝে না আমাকে যে আমার রবের সামনে দাঁড়াতে হবে। যেমনিভাবে কোনো ছেলে পাঠশালায় না গিয়ে, স্কুলে না গিয়ে সারাদিন খেলার মাঠে খেলাধুলা করলো, যতক্ষণ সে খেলবে, ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, অতক্ষণ তার মাথায় এটা ঢোকেই নাই, তার মাথায় আসেই নাই যে আমি যে আজকে পাঠশালায় গেলাম না, আমি যে আজকে স্কুলে গেলাম না, সন্ধ্যাবেলা বাড়ি গেলে আমাকে আম্মু মারি দিবে, আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে প্রহার করবে। খেলা শেষ না হওয়া পর্যন্ত তার মাথায় এটা আসে নাই। যবে খেলা শেষ হয়েছে, বাড়ি ঢুকার সময় হয়েছে, তখন মাথায় এসেছে হায় হায় আমি যে পাঠশালায় যাই নাই, এখন তো শাস্তি ভোগ করতে হবে। ঠিক মানুষ এই দুনিয়া নামক ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ছলনাময়ী ধোকার বস্তু ছাড়া, খেলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়াতে একটা খেলা চলতেছে, ধোকা চলতেছে। আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হোক, এত টাকা দিয়ে বাড়ি করছেন, এত টাকা দিয়ে খাট কিনছেন, আলমিরা কিনছেন, 1 লক্ষ টাকা দিয়ে খাট কিনছেন, নিঃশ্বাসটা বন্ধ হোক। আপনার স্ত্রী, আপনার যেই ছেলে সন্তানের জন্য বছরের পর বছর বিদেশ পড়ে মানুষের বদলা দিচ্ছেন, টয়লেট পরিষ্কার করছেন, কত লাঞ্ছনা ভোগ করেছেন, সে সন্তান বলবে খাট থেকে নামাই ফেলো, তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করো, মসজিদ থেকে খাটিয়ে নিয়ে যাও, আর ধৌত করে তাড়াতাড়ি করে দাফন করো। কোথায় দাফন করো? সেই সস্তা জায়গাটার মধ্যে, যেটার শতক হয়তো বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা, যেখানে হয়তো বছরেও একবার কদম পড়ে না। দেখছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ছলনাময়, দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আপনার স্ত্রী যাদের জন্য এত বেশি করেন, তারাই সবার আগে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তারাই বেশি করবে। দুনিয়ার খেলতামাশা আমরা অন্ধ হয়ে আছি। এভাবে প্রবৃত্তির তাড়না মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজিবাতিন নার বিশাহওয়াতি, জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে প্রবৃত্তি দ্বারা, শাহওয়াত দ্বারা, কামনা বাসনা দ্বারা। মানুষ নিজের ইচ্ছা মতো চললেই সে ডিরেক্টলি জাহান্নামে চলে যাবে। ওয়া হজিবাতিল জান্নাতুল মাকারি, এবং জান্নাতকে ডেকে দেওয়া হয়েছে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা দিয়ে। দুনিয়াতে দুঃখ কষ্টের ভোগ করে যাবেন, আর পরকালে আপনার জন্য জান্নাত অপেক্ষমান। দুনিয়ার লোভে পড়ে আমরা দয়াময় রবের সামনে যে আমাদেরকে যে কী কী নিয়ামত দিয়েছে আমরা সেটাও ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আর যে বিষয় তোমাদের জানা নাই তার অনুসরণ করিও না। তুমি একটা বিষয় জানো না, তার অনুসরণ করো না। আমরা তো না জানি নাই, ওমকে বলছে মা গো এবারটা যে কত বড় ফিসাবো, এবারটার পিছনে দৌড়াইতেছে। ল্যাংডা বাবার বিপরীত দিকে কত কিছু আছে, এবারটার ব্যাগ কিছু দেখা যায়, কেরামতে সব দেখা যায়। এরপরে বহু কিছু আছে, অন্ধবিশ্বাসের উপরে দৌড়াচ্ছি।
আল্লাহ বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমরা জানো না এই বিষয়ের অনুসরণ করিও না, এটা মানিও না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কেননা নিশ্চয়ই তোমাদেরকে দেওয়া হয়েছিল যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের হৃদয়ের ব্যাপারে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে কান দিয়েছিলাম শোনার জন্য, শুনেছো, এটাকে কাজে লাগিয়েছো? তোমাকে যে চোখ দিয়েছিলাম দুনিয়ার সব কিছুই দেখেছো, তুমি কি আমি আল্লাহকে দেখেছো, আমি আল্লাহকে তালাশ করেছো? তোমাকে যে আমি অন্তর দিয়েছিলাম, তোমার অন্তর দিয়ে কি আমি আল্লাহকে তালাশ করেছো? দুনিয়াকে নিজের মনে করে যে উৎফুল্ল হয়েছেন, প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, তোমাকে আমি যানবাহনে চড়িয়েছি, তোমাকে আমি ঘোড়ার উপরে চড়িয়েছি, ওটের উপরে চড়িয়েছি। ওট একটা প্রাণী, তুমিও একটা প্রাণী, এই প্রাণীর উপরে তোমাকে চড়িয়েছি। দুনিয়ার মানুষ তোমাকে মোটর সাইকেলের উপরে একটা লোহার দলা, তার ভিতরে ঠান্ডা বাষ্প জাতীয় তেল ঢুকাই দিছো, আর কিক মারি এটা ভোমো ভোমো করে চালাইছো। বান্দা, তোমাকে আমি প্লেনে চড়াইছি, তোমাকে আমি প্রাইভেট কারে চড়াইছি, ট্রেনের মতো বড় বড় গাড়িতে চড়াইছি। বান্দা, তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি, তুমি যাতে জমিনে ঘোরাফেরা করতে পারো, এই জমিনে তোমার পা শক্ত করে দাঁড়ানোর জন্য জমিনটাকে তোমার জন্য স্থির করে রেখেছিলাম। তুমি এই জমিনে চলাফেরা করেছ, তোমার এত মোটা শরীর নিয়ে চিকন চিকন দুটা পায়ের উপরে দৌড়াইছো, 150 কেজি ওজন নিয়ে, তো এই শরীরের উপর অংশ ওজন না বেশি? এই এত বড় ওজন নিয়ে চিকন চিকন দুইটা পায়ের উপরে দৌড়াইছো, লাফ দিছো, হাল দিছো, কই তোমার তো কিছু হয় নাই। তোমাকে আমি এই জমিনে ঘোরাফেরা করার সুযোগ দিয়েছি, তোমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছি, এইগুলির কৃতজ্ঞতা কথায় তুমি কি কৃতজ্ঞতা প্রকাশ করেছো? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? পরিশেষে দুনিয়ার লোভ মোহাব্বত যেন আমাদেরকে অন্ধ না করে দেয়, সেই দিকে লক্ষ্য করা উচিত। দুনিয়াতে অনেক কোটিপতি, সেদিন দেখবেন অনেক অনেক কোটিপতি আটকাপ হয়ে যাবে। দুনিয়াতে অনেক কোটিপতি, সেদিকে অনেকে আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনার চেয়ে অনেক বড়লোক হয়ে গেছে, সেদিকে তাকাবেন না। সেদিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে কিছুই দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, তোমার নিচে কে আছে তার দিকে তাকাও, দেখবা তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, তোমাকে আল্লাহ অনেক সুখে রেখেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো না কেন? গাজার মানুষ তাঁবুতে থাকে, ওই দিন দেখলাম হায় হায়, মুসলমানের বাচ্চাগুলির পাগুলি ইঁদুরে কেটে কেটে খাচ্ছে, রাত্রিবেলায় ঘুমায় ইঁদুরে পা কেটে খাচ্ছে। ইঁদুরও দুর্ভিক্ষ, অভাবের কারণে ইঁদুরও খাবার পাচ্ছে না, কি করবে? এবারে মানুষ খাওয়া শুরু করে দিছে। হায় হায়, তাদের নিরাপত্তা নাই। একটা কাপড়ের একটা পলিথিনের তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছে। তুমি রেল স্টেশনে যাও, তুমি ঢাকা চট্টগ্রামে যাও, কত লোক ফুটপাতে এই এমনি কোনো নিরাপত্তাহীনতা, এইভাবে এমনিতে একটা চাদর মুড়িয়ে একটা কম্বল মুড়িয়ে শুয়ে আছে। আর তুমি বান্দা দেখো তো ঘরের ভিতরে ফাঁকার নিচে কত নিরাপত্তা, তুমি দরজা মারো, তালা মারো, এরপর আবার সিসি ক্যামেরাও লাগাইছো, কত নিরাপত্তা, এরপরেও তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে ধন সম্পদে, স্বাস্থ্যে, সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, সে যেন তার দিকে না তাকায়, বরং সে যেন তার চাইতে নিচে যে আছে তার দিকে তাকায়। তখন সে বুঝতে পারবে সে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।